আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। চলো এখন একটা রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো চিকেন স্যুপ। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। বাসাতেই পারফেক্ট চিকেন স্যুপ কীভাবে বানাবেন চলুন সেই রেসিপিটা আজকে শেয়ার করে ফেলি আপনাদের সাথে। তো এই চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি 2 লিটার। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু আস্ত আদা এবং চিকেন ব্রেস্ট পিস। এখানে আমি আস্ত আদা ইউজ করেছি, আপনারা চাইলে আদা বাটা ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন। এই লবণ এবং আদা দিয়ে আমি চিকেন ব্রেস্ট পিসকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম। তো চিকেনটা সিদ্ধ হোক, আমি এখন সসটা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম টমেটো কেচাপ 2 টেবিল চামচ, এখন দিচ্ছি সুইট চিলি সস 1 টেবিল চামচ, এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচের একটু কম, আমি খুব ভালো করে সসগুলোকে মিক্সড করে নিচ্ছি। আমি আর একটা বাটিতে ডিম গুলিয়ে নিচ্ছি, যেহেতু চিকেন স্যুপ বানাবো ডিম তো অবশ্যই লাগবে। তো এতক্ষণে কিন্তু আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেনটাকে তুলে নিয়েছি এবং সেই সাথে যে আদাগুলো ছিল আস্ত আদা সেগুলোকে তুলে আমি ফেলে দিচ্ছি। তো দেখেন চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভালো করে চিকেনটাকে কুচি করে নিয়েছি। এখন ওই পানির মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করে দিলাম। আমি আরও একবার বলছি, আমি এখানে আস্ত আদা ইউজ করেছি, আপনারা চাইলে বাটা ইউজ করতে পারেন, আদা বাটা আর কি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, সয়া সস এবং সুইট চিলি সসের যেই মিশ্রণটা সেইটা। তা আপনারা চাইলে এখানে চিকেনের সাথে কিছু ভেজিটেবল ইউজ করতে পারেন। আজকে আমি ভেজিটেবল ইউজ করিনি, তো আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। তবে সেই ক্ষেত্রে ভেজিটেবলগুলোকে একটু সিদ্ধ করে নেবেন চিকেনের সাথেই আর কি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা একটু আন্দাজ করে দিবেন, কারণ মাংস সিদ্ধর সময় কিন্তু পানি তলের লবণ দিয়েছি, সয়া সসের লবণ আছে, লবণটা একটু আন্দাজ করে দিবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিম। যখন খুব ভালো করে ফুটে যাবে তখন সেই মধ্যে অল্প অল্প করে ডিম অ্যাড করবেন এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। না নাড়লে কিন্তু ডিমগুলো দলা পাকিয়ে যাবে এবং স্যুপটা দেখতে এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। ডিম দেওয়ার পরে জালি জালি ভাবটা সেটাও কিন্তু আসবে না, কন্টিনিউয়াসলি নাড়তে হবে ডিম দেওয়ার পরে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা একবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন এবং নেড়ে চেড়ে দেখবেন যদি কনসিস্টেন্সি ঠিক থাকে সেক্ষেত্রে আর কর্নফ্লাওয়ার অ্যাড করার প্রয়োজন নেই। আপনারা যেরকম ঘনত্বের স্যুপ খেতে পছন্দ করেন সে অনুযায়ী কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। তো এই যে অলমোস্ট স্যুপটা হয়ে গেছে, দেখেন কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি স্যুপটাকে আরেকটু জ্বালিয়ে নিলাম এবং পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। স্যুপ কিন্তু ছোটো বড়ো সবাই বাসায় অনেক বেশি পছন্দ করে, তাই না? যে কোনো সময় আপনারা চাইলে কিন্তু এই স্যুপটা খুব ইজিলি কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন।
তো হোপফুল আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারা কারা চিকেন স্যুপ পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি থাই স্যুপের ভিডিও এবং ভেজিটেবল স্যুপের ভিডিও দেওয়া আছে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব, সেখান থেকে কিন্তু দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনার মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।